এরা যে গীতা পাঠ বলে, গীতা পাঠ তো আমরা সবাই বাড়িতে করি যার যখন প্রয়োজন হয়, তার জন্য পাবলিক মিটিং করার কি দরকার আছে? এখানে জাস্ট আমার একটা প্রশ্ন আছে, এবং আমি আপনাকেও বলবো যে আপনিও এই প্রশ্নটাই করুন এবং আমার প্রশ্নের উত্তর দিন। এই যে আপনি বলছেন যে পাবলিক মিটিং করে গীতা পাঠ করার কি দরকার, তা আপনি এই সেম কথাটা মুসলমানদের বলুন না। মুসলমানরা যে প্রতি শুক্রবার বা ঈদের দিন করে রেড রোডে বা রাস্তায় এই যে বসে নামাজ পড়ে, তো কই সেই বেলায় তো আপনি কখনো বলেন না কি দরকার। আপনি পবিত্রতার কথা বলছেন, আপনি এই যে ভক্তি যেগুলো কথা বলছেন, যেগুলো তো মনে থাকে, অন্তর থেকে বেরোয়, তাই না? ওগুলো তো ঘরে বসে করা যায়। আরে নামাজ পড়া এগুলো তো ঘরে বসে করা যায়, তাই না? তার জন্য রাস্তায় কেন করতে হবে? তাহলে রাস্তা কেন পথ আটকে, রাস্তা আটকে কেন রাস্তার পরে বসে শুয়ে কেন নামাজ পড়তে হবে? সেটাই তো বুঝতে পারলাম না। এবং সবথেকে বড় বিষয় যেটা এখানে, যে গীতা পাঠ করার জন্য একটা মাঠ, একটা বড় একটা মাঠ মতো এলাকা ঠিক করা হয়েছে, যেখানে বসে ওনারা সবাই গীতা পাঠ করতে পারবে, আমরা সবাই গীতা পাঠ করতে পারবো। কিন্তু নামাজ পড়ার জন্য তো আর কোনো নির্দিষ্ট জায়গা ঠিক করেনি। এরা তো জাস্ট রাস্তা এরকম লম্বালম্বি করে বাস বসে বসে নামাজ পড়ছে। আপনি সেই বেলায় কিচ্ছু বলছেন না, মানে কেন বলছেন না? সবসময় কেন হিন্দুদের বেলায় কেন মানে এত করেন আপনি? শুধু হিন্দুদের বেলায় সবসময় সব কিছুতে বাধা দেখছি আমরা, যে সবসময় হিন্দুদের বেলায় সব কিছুতে বাধা সৃষ্টি করছেন, কিন্তু মুসলমানদের বেলায় আপনি কিছু বলছেন না। কি ভাবেন আপনারা হিন্দুদের, সেটাই তো বুঝতে পারলাম না। মানে হিন্দুদের কি বোকা ভাবেন যে তাদেরকে মোটামুটি একটা বোঝালেই তারা বুঝে নেবে? এবং বারবার আপনি মুসলমানদের ভোট পাওয়ার জন্য যেগুলো বলছেন, সবসময় মুসলমানদের হয়ে কথা বলছেন একজন হিন্দু হয়েও, সেখানে আর কি বলবো, জাস্ট কিছু বলার নেই। সামান্য ভোটের জন্য মানে এইরকম কেউ বলতে পারে, এটা সত্যি কিছু বলার নেই। আর এই কথা বলার আমার অধিকার আছে, কারণ আমি একজন পশ্চিমবঙ্গের নাগরিক, একজন ভারতীয় নাগরিক। তো এখানে আমার অধিকার আছে যে আমি এই প্রশ্নগুলো আপনাকে করতে পারি। তার জন্য আবার জিমেলের নোটিশ পাঠাবেন না দয়া করে। মানে এটা তো আপনাদের এখন অভ্যাস হয়ে পড়েছে যে কোনো কিছু একটা বললেই সেটা লিঙ্ক দিয়ে সঙ্গে সঙ্গে আমার জিমেলে আসছেন, এসে নোটিশ দিয়ে চলে যাচ্ছেন।